খুন খুন হয়েছে তো লাশ কই? পাওয়া যায়নি। হ্যাঁ, পাওয়া যায়নি যখন, তখন খুন হয়েছে নিশ্চিত হলেন কিভাবে? ও দেখেছে। এই, তুমি দেখেছো খুন হয়েছে? এই, তুমি দেখেছো? ওকে ধমকাচ্ছেন কেন? আহা, ধমকাবো না তুই ওকে চুমু খাবা? একটি নাবালক বাচ্চা মেয়ে এসে বলবে চিলে কান নিয়ে গেছে, আর আমাদেরকে চিলের পেছনে পেছনে দৌড়াতে হবে? তোমাদের মতো লোকদের জন্যই পুলিশের হয়রানি বাড়ে। সত্য মিথ্যা কমপ্লেন লিখে পুলিশের ঘুম হারাম করে। আপনার মতো দায়িত্ব জ্ঞানহীন আরামপ্রিয় পুলিশের কারণেই দেশটা ক্রিমিনালে ভরে গেছে। কি বললে? আমি আরাম প্রিয়? হ্যাঁ, দায়িত্ব জ্ঞানহীন? দেখো, আমার নাম তমিজ। আমি কোনো ব্যর্থমেজি পছন্দ করি না। এই এই মানে এখান থেকে কেটে বলো, নইলে ভাইকে খুনের দায়ে তোমাকে আমি ওই হাজতে পুরে রাখবো। আমি ডায়েরি না করে এখান থেকে এক পাও নড়ব না। হালকে লাগাবেন না, লাগালে খবর আছে। আপনি আমার টেবিলে গিয়ে বসেন, আমি আসছি। যান, হা করে দেখছেন কি? যান। সাল শুধু লিখবো, এন্ট্রি করবো না। আপু, আপু, তুমি কি পাগল হয়ে গেলে? শান্ত হও। তুমি হয়ে ভেঙে পড়লে তোমার সংসারে কি হবে? যাকে নিয়ে সংসার সেই যখন নেই, কি হবে এই সংসার দিয়ে? কতবার বলেছি রাত করে বাড়ি ফেরার চাকরি ছেড়ে দাও, আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। জব্বার খান চাকরি ছাড়া কি এদেশে আর কারো চাকরি ছিল না? এটা কোনো কথা না। তোমার ভাই রশিদ আমার কোম্পানিতে ছোট্ট একটা কাজ দিয়ে জীবন শুরু করেছিল। সে অল্প সময়ের মধ্যে সততা বুদ্ধিমত্তা দিয়ে আমার মন জয় করে নেয়। সে প্রায় বলতো তার প্রচুর টাকার দরকার, কিন্তু আমার কোম্পানিতে অনেক কর্মচারী, তাদের ডিঙিয়ে তো প্রতিদিন তাকে টাকা দিতে পারি না। তবুও বউ বাচ্চার কথা চিন্তা করে ব্যক্তিগতভাবে আমি তাকে অনেক সাহায্য করেছি। যে মারা গেছে তার কথা ভেবে লাভ নেই। তোমার যদি কাজের প্রয়োজন হয়, রশিদের স্থানে আমার কোম্পানিতে জয়েন করতে পারো। কই কিছু বললে না? ঠিক আছে, ভেবে চিন্তে না হয় আমাকে জানিও। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ভয় পেলেন স্যার? আপনি আল্লাহর বান্দা আর আমি আপনার গোলাম। আরে ওখানে না, ওখানে না, এখানে এখানে এখানে। ললনা, কাপড়টা তোলো। আর ওটা ওটা ওটা, এটাই। মানুষের জীবনের চাইতে আমার কাছে টাকা অনেক মূল্যবান। আমি যতদিন বেঁচে আছি ততদিন রশিদের লাশ এই টাকার নিচে চাপা থাকবে স্যার। ইংরেজরা মীর জাফরকে বিশ্বাস করে যেমন ঠকেনি, আমাকে বিশ্বাস করে আপনিও ঠকবেন না স্যার। ও স্যার, বিপ্লব মানে রশিদের ছোট ভাই খুব জিদ্দি ছেলে মনে হলো। আবার যদি মামলার খোঁজ খবর নিতে কোনোদিন থানায় আসে, কি বলবো? এটা কোনো কথা না। তোমাকে যাতে কিছু বলতে না হয় সে ব্যবস্থা আমি করে ফেলেছি। কি রকম? তাকে আমি আমার কোম্পানিতে জয়েন করার অফার দিয়েছি। খাল কেটে কুমির আনছেন না তো স্যার? খাল কাটিনি, চতুর শিয়াল ধরার ফাঁদ পেতেছি। আর সেই ফাঁদ দিয়ে আমি ক্রাইম জগতে টেনে আনবো রশিদের নিরপরাধ ভাইটিকে। স্যার, আপনার মাথায় অনেক বুদ্ধি। যার মাথায় যত বেশি খারাপ বুদ্ধি থাকে সে তত বড় নেতা। আমি নেতা না ঠিকই,
তবে নেতা বানাই। তুমি এবার আসতে পারো। সালাম। ওয়ালাইকুম। এটা কোনো কথা না। তোর চিঠি। কিসের চিঠি? কপাল ফেরাবার। কপাল তো আমাদের ভাঙা, তবু যা চেষ্টা করে দেখ। আপনি এবার আসুন, চিঠির মাধ্যমে সব জানিয়ে দেওয়া হবে। ওয়ালাইকুম। নেক্সট। মিস্টার বিপ্লব, মে আই কাম ইন স্যার? ইয়েস, বসুন। থ্যাংক ইউ। আচ্ছা বলুন তো, আমাদের দেশের 500 টাকা নোটের ছবিটি কোন মসজিদের? ঢাকার বেগম বাজারের তারা মসজিদ। ঢাকা শহরে রিকশার সংখ্যা কত? বৈধ ৭৮,২৬৫, আর অবৈধ প্রায় ২ লক্ষ। বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তি কে? কমেডিয়ান দিলদার। ও, আমরা তো বাংলা ছবি দেখি না। আউট নলেজ ভালো, কিন্তু আপনার কোনো অভিজ্ঞতা নেই, আর পূর্ব অভিজ্ঞতা ছাড়া আমরা কোনো লোক নেব না। অভিজ্ঞতা ছাড়া যখন লোক নিয়ে করবেন না, তাহলে ইন্টারভিউ নামে লোক দেখানো প্রহসন কেন? হ্যাঁ, আমি জানি এখানে কোনো চাকরি নেই, কারণ চাকরিটা পেয়ে গেছে আপনাদের কোনো ভাগ্যবান ভাগ্নে কিংবা শ্যালক। জানতে পারি অভাব, অনটন আর হাজারো টানাপোড়েনের কষাঘাতে আহত তরুণদের এভাবে হয়রানি করার অধিকার আপনাদের কে দিয়েছে? Shut up! আপনাদের মতো অপদার্থ নর্দমার কীটরা এই সমাজ থেকে একদিন উৎখাত হবেই। Keep it in your mind. চিকিৎসায় ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। দুর্ঘটনার মধ্য দিয়ে সে কথা বলার ক্ষমতা হারিয়েছে। আপনাদের কি আর কিছুই করণীয় নেই? ডাক্তার কখনো আশা ছাড়ে না। আমি চিকিৎসা চালিয়ে যাব, স্বাভাবিক পদ্ধতিতে এগোতে হবে। জোর করলে ব্রেনে এফেক্ট হতে পারে। তাহলে? আর হ্যাঁ, তার সাথে সবাই ভালো ব্যবহার করবেন। যে কোনো খারাপ আচরণের জন্য সে চিরদিনের জন্য বোবাও হয়ে যেতে পারে। ডাক্তার বলেছেন ভালো মতো সেবা যত্ন করলে ঋতু ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ দাদুমণি, তুমি ভালো হয়ে যাবে, আবার আগের মতো কথা বলতে পারবে। হ্যাঁ, দেখ মা, শুধু চোখের পানি ফেললেই দুঃখ লাঘব হয় না। তাছাড়া ঋতুর সামনে কাঁদলে ওর মনটাও ভেঙে যাবে, আর রশিদের আত্মাও কষ্ট পাবে। দেখ, তুই কিছুদিনের জন্য আমাদের ওখানে চল। না বাবা, আমি চলে গেলে বিপ্লবের খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকবে না, আর ঋতু তার চাচাকে ছাড়া কিছুই বোঝে না। আহা, বিপ্লবও যাবে? হ্যাঁ আপু, বিপ্লব ভাইয়া তোমার চাইতেও ভেঙে পড়েছে। হ্যাঁ, মাঝপথে ছেলেটার লেখাপড়াও বন্ধ হয়ে গেল। মা, মাগো, বেশ কিছুদিন তো এখানে হয়ে গেল, এবার তো আমি যেতে হয়। আজই যাবে বাবা? হ্যাঁ মা, এখনই, নইলে টিউশনিগুলো বন্ধ হয়ে যাবে। সামনে ছাত্রদের পরীক্ষা। তাছাড়া পেনশনের ফাইলটা কি হলো খবর নেওয়ার জন্য আজই অফিসে যাওয়া দরকার। তুই কিচ্ছু ভাবিস না, বাবলিকে রেখে যাচ্ছি। বাবলিকে রেখে গেলে তোমার চলবে কি করে? তোমার চশমা খুঁজে দেওয়ার জন্য তো কেউ নেই। বাবলি যা। ঠিক আছে আপু, আমি 2-1 দিন পরে এসে তোমাদের দেখে যাব। যাই মামুনি। মাগো, তুই
কিচ্ছু ভাবিস না রে, কিচ্ছু ভাবিস না, কিচ্ছু ভাবিস না। যাই, চল। যাই রে মা, চল। ঋতু, আসি আপা। ভাবি, ভাবি দুধ রাখেন। আর রাখতে পারবো না ভাই। কি বলছেন ভাবি? আমাদের ঋতু মামুনি দুধ খাবে না? টাকার কথা ভাবছেন? ওর চাচা যখন কাজকর্ম করবে তখন ধীরে ধীরে শোধ করে দেবে। কি বলো ঋতু মামুনি? হ্যাঁ, পাতেল রেখে এসো ঋতু। ওর চাচা যখন কাজকর্ম করবে তখন তোমাকে খবর দেবে। আচ্ছা। ঋতু, কাকে অ্যারেস্ট করবে? পুলিশের চাই লাশ, তার কোনো হদিস নেই। ঘটনা দেখেছে ঋতু, সে হয়ে গেছে বোবা। এখন যে আমি কি করব? বিপ্লব, তুই এভাবে ভেঙে পড়লে চলবে না। সংসারের হাল তো তোকেই ধরতে হবে। সেটাই ভাবছি। মাত্র কয়েকটা দিন ভাইয়া নেই, তাতে সংসারের সব যেন আপসেট হয়ে গেছে। কোনো জিনিসপত্র টাকা পয়সা লাগলে নিয়ে যাস, লজ্জা করবি না। চাকরি পেলে শোধ করে দিবি। তাহলে আমার একটা উপকার করবি? কি? এক প্যাকেট দুধ দে। এই, এক প্যাকেট দুধ দে তো। থ্যাংক ইউ। এই বিস্কুটটা ঋতুর জন্য। পারলে আমার জন্য একটা কাজকর্ম দেখি। অবশ্যই দেখবো, অবশ্যই। কি দেখছেন? দেখছি দেশে কাপড়ের কি তীব্র সংকট। শুনুন, আপনি আমার ইজ্জত বাঁচিয়েছেন। বড় লোকদের ইজ্জত এত ঠুনকো নয়, দু চারজনের ধাক্কায়ও সেটা ভাঙে না। আপনি কি আমাকে ক্রিটিসাইজ করছেন? আরে না না, সাইজ করছি। আপনি আমার এত বড় উপকার করলেন, ধন্যবাদ না নিয়ে চলে যাবেন? আপনাকে সাহায্য করতে পেরে আমি এমনিতেই ধন্য হয়ে গেছি। ওই সস্তা জিনিসটা আর বিতরণ না করলেও চলবে। ঠিক বলেছেন, সস্তা জিনিস কেউ নিতে চায় না। আপনি নগদেই নিয়ে যান, অনেক খেটেছেন। এই নিন পারিশ্রমিক। এই টাকা দিয়ে আপনার সঙ্গিনীকে এমন কাপড় কিনে দেবেন যাতে তার এই শরীরে কাপড়ের ঘাটতি না পড়ে। মিলির, মিলির করে তাকিয়ে থাকলে কেউ তোমার মুখে খাবার তুলে দেবে না। তুমি গাড়ি থেকে নেমে এই অপদার্থদের সঙ্গে কেন মোকাবেলা করলে না? তোমাদের কারণে আমার টোটাল প্ল্যানটাই মাটি হয়ে গেল। কি করবো ড্যাড? আমি গাড়ি থেকে নামার আগেই কোত্থেকে একটা বদমাশ এসে ঝাঁপিয়ে পড়লো। আর তোমার পরিবর্তে সেই বদমাশটা মিলির কাছে হয়ে গেল হিরো। ওই হারামখোরের দল,
দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আমার ক্ষমা দিচ্ছিস? ক্ষমা যা, যা। ড্যাড, একটা প্ল্যান মাটি হচ্ছে তো কি হয়েছে? ওই মাটিতে আবার নতুন প্ল্যান তৈরি হবে। দরকার হলে মিলিকে জোর করে বিয়ে করবো। নো, এটা কোনো কথা না। এখন তোমার কোনো হাঙ্গাম আমি অ্যালাউ করব না। ভালোবাসার সময় ভালোবাসা, জোড়াজুড়ির সময় জোড়াজুড়ি, অবস্থা বুঝে ব্যবস্থা। কারণ মিলির বাবা নাজমুল আমার ছোটবেলার বন্ধু। টেকনিক্যালি মিলির সাথে তোমার বিয়ের কথা পাকা হয়ে গেছে। তোমাকে শুধু লুলু মিলির মনটা জয় করতে হবে। কারণ নাজমুলের সব সম্পত্তির মালিক মিলি। তোমার বন্ধুর ছেলেকে তুমি যতটা সাহসী ভাবো, আসলে সে একটা কাপুরুষ। কেন? কতগুলো গুন্ডা খোলা জায়গায় আমাকে নিয়ে টানা আচড়া করলো। আর আর সে কিনে গাড়িতে বসে নাক ডেকে গেল। বলিস কি? হ্যাঁ। না না না, এটা চিন্তার বিষয়। কি যে করি। বাচ্চার মতন কেবল খাওয়া আর খাওয়া। এত খাওয়া পাবো কোথায়? দেখ রে, তুই আজকাল খাওয়ার জন্য বড় বেশি জ্বালাতন করিস। তোর চাচু হলে খেতে দেব। যা মা, ওদিকে গিয়ে দেখে আয় তো চাচু এলো কিনা। যা। আসসালামু আলাইকুম, বসুন। বসতে আসিনি, কথা ছিল ভাড়া টাকাটা দিয়ে আসবেন। দেওয়া তো দূরের কথা, দেখা করার দরকারে মনে করলেন না। এভাবে জোড়াতালি দিয়ে আপনার চলে, কিন্তু আমার তো চলবে না। গ্যাস বিল, ইলেকট্রিক বিল, পানির বিল, কর্পোরেশনের ট্যাক্স সব সময় মতো আমাকেই পরিশোধ করতে হয়। না মানে আমি আর ইয়ে নয়, 3 মাসের ভাড়া বাকি। 1 মাসের অসুবিধা, 2 মাসের অসুবিধা থাকতে পারে, 3 মাসের অসুবিধা। ওই সারের মতো দেহটাকে পেলে পুষে তাগড়া করছেন কি নিজের জন্য? চুপ করুন, অসভ্যের মতো কথা বলবেন না। আপনার বাড়িতে আমার যে জিনিসপত্র আছে তা বিক্রি করলে 5 মাসের ভাড়া হবে। এইসব আবর্জনা বিক্রি করার সময় আমার নেই। আমার দরকার টাকা। এই মাসের মধ্যে টাকা পরিশোধ করে আমার বাড়ি পরিষ্কার করে দেবেন, বুঝেছেন? ওই 3 নম্বর টেবিলে পানি দে। লালু ভাই, আপনার পুরি খুব মজা হয়েছে। গরম গরম পুরি খাওয়ার মজাই আলাদা। আবে ওই চায়ের মধ্যে ভিজায় খাইয়া দেখ, তাহলে বুঝবি পুরীর আসল দইবন। ভাগ। আরে হালায় মাইয়ার সাহস কত দেখছো? ওই তরে না আমি হান থেকে যাইতে কইতে।
হারামির বাচ্চা, সামান্য একটা পুরীর জন্য মাসুম বাচ্চার হাত পুড়িয়ে দিয়েছিস। আমি তোর মুখ পুড়িয়ে দেব। আমি না, গলাকে আমি জীবন্ত পুড়িয়ে মারব। ভাবি, তুমি জানো না এই বদমাসটা কি করেছে? এই দেখো, সামান্য একটা পুরীর জন্য ও আমার ঋতুর হাত পুড়িয়ে দিয়েছে। ঠিকই করেছে। এক হাত কেন, দু হাতে পুড়িয়ে দেওয়া উচিত ছিল। ভাবি, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। ঋতুর হাত পুড়েছে, বিচারের ব্যবস্থা আছে। তুই কেন দোকানদারের জিনিসপত্র তছনছ করেছিস? গায়ে যখন এতই শক্তি, তোর ভাই মরেছে এতদিন হয়ে গেল, শক্তি দিয়ে তো একটা কাজ জোগাড় করতে পারলি না। খবরদার, আমাকে ভাবি বলে ডাকবি না। আমি কোনো গুন্ডা বদমাশ মাস্তানের ভাবি নই। চলে যা, চলে যা আমার সামনে থেকে। আমি আর তোর মুখ দেখতে চাই না। আয়। এত রাতে? পুলিশের কোনো রাত দিন নেই। বিপ্লব কোথায়? এখনো ফেরেনি। মিথ্যে কথা দারোগা সাহেব, আপনারা তল্লাশি করুন, পেয়ে যাবেন। যাও যাও যাও। হাল নেই। খাল বিপ্লব আসলে বলবেন আমার সঙ্গে যেন দেখা করে। চলো। সবই বুঝলাম মা, সন্তান বড় হলে বাপ মায়ের শাসনকেও সম্মান হানিকর বলে মনে করে, কিন্তু ভাবি ওর গায়ে হাত তোলা তো ঠিক হয়নি। আসসালামু আলাইকুম। খবর নিয়ে এসেছো তাহের ভাই? আমি সেজন্যই এসেছি ভাবি। কাল রাতে আমার দোকানে পুলিশ গিয়েছিল বিপ্লবের খোঁজে। একদিকে অভাবের সংসার, আরেকদিকে উটকো ঝামেলা বাঁধিয়ে কোথায় গেছে কোনো হদিস নেই। এখন মরণ ছাড়া আমার আর কোনো গতি নেই। ভাবি, আমি সব জানি, সব জানি। এ নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না। লালুর সঙ্গে কথা বলে মামলা তুলে নেওয়ার ব্যবস্থা আমি করছি। আসি। ওয়ালাইকুম আসসালাম। দেখ মা, বিপ্লব কবে ফিরবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তুই এখানে একা একা থাকবি কি করে? তুই বরং আমার সঙ্গে চল, বিপ্লব ফিরে এলে চলে আসিস। না বাবা, আরো 2-1টা দিন দেখি। আর দেখা দেখি দরকার নেই। আজ 5 দিন হয়ে গেছে, আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমাকে বাড়ি যেতে হবে। সবাই আমার জন্য চিন্তিত। বেশ তো, আপনার ঠিকানা বলুন, আমরা খবর পাঠাচ্ছি। না, আর খবর পাঠানোর দরকার নেই, আমি যেতে পারবো। ছাড়ুন। আমরা তোর মাথার বোঝা হয়ে থাকতে চাই না, তাই চলে গেলাম। ঘরের চাবি যথাস্থানে আছে। বিপ্লবকে আমাদের দরকার নেই বাবা, ও থাকুক ওর রাগ নিয়ে। ও ছেলে মানুষ, রাগ করতেই পারে। তাই বলে তুইও কি অভিমান করে থাকবি? ও কথা থাক বাবা। হামিদ মাস্টার এখানে থাকেন না। কোথায় গেছেন? আমরা নতুন এসেছি তো, তাই বলতে পারবো না। কোনো বই খুঁজছে নাকি বাবা? না মানে তুই যা,
রান্নার কাজটা সেরে ফেল। ইস, দুনিয়ার ময়লা, কতদিন এগুলোতে হাত দাও না বাবা। ধুলোবালি পরে একেবারে নোংরা হয়ে আছে। বাবলি কোনো দিকে কোনো খেয়াল রাখে না। আমাদের অভাব দেখে ওর মাথায় ঢুকেছে ও চাকরি করে আমাকে সাহায্য করবে। আর আমি আর কদিন, তোদের ভবিষ্যৎ তো দেখবি। ও এখন কোথায় বাবা? সুইটি, হাই সুইটি। এই মিস্টার, আপনি আমাকে কিছু বলছেন? কি দেখছেন? দেখছি না, পরখ করছি। মানে? মানে আপনি সত্যি সুইটি কিনা। ঢাকায় এসেছো অথচ আমি জানি না? জানবে কিভাবে? আমি তো সকালে এসেছি। আজ এসে পার্কে চলে এসেছো? এটাও কি পুলিশ ট্রেনিং এর অন্তর্ভুক্ত? নো ম্যাডাম, তোমাদের বাড়িতে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম তুমি পার্কে ঢুকেছো। তোমার সাজগোজ দেখে মনে হচ্ছে এখানে কারো আসার কথা আছে। আসতেও পারে, তবে সাজগোজটা তার জন্য নয়। চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, রিক্সা পাচ্ছিলাম না বলে এখান দিয়ে শর্টকাট হাঁটা দিয়েছি। পুলিশের বউ চাকরি করবে এটা হতে পারে না। বাবার উপার্জন প্রায় বন্ধ, সংসার টিকে রাখতে হলে আমাকে কিছু একটা করতে হবে। আজ আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম, তাহলে কি বাবার পাশে কি দাঁড়াতাম না? আচ্ছা, তুমি পুরোপুরি পুলিশ হবে কবে? কেন, আমি কি এখন হাফ পুলিশ? খুব তাড়াতাড়ি তো আমার ট্রেনিং শেষ, আর শেষ হলেই কি দায়িত্ব বুঝে নেব, তখন আমি ফুল ইন্সপেক্টর। হ্যাঁ, তুমি ইন্সপেক্টর হয়ে এলেই আমার দুলো ভাইয়ের মৃত্যু রহস্যটা। কি ভাবছো? ভাবছি দারোগা পুলিশের বউ হলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে। সুযোগ সুবিধা? বাবা, তুমি বইগুলো বিক্রি করতে নিয়ে যাচ্ছি। বাবা, ঘরে মানুষ বাড়ছে, বইগুলো জায়গা দখল করে আছে, তাই বইগুলো বিক্রি করে দেয়াই ভালো। একদিন একটা বইয়ের পাতা ভাঁজ করেছিলাম বলে তুমি আমাকে মারতে উঠেছিলে, সেই বই আজ তুমি বিক্রি করতে নিয়ে যাচ্ছ? কোনো উপায় নেই মা, মাস শেষ না হলে টিউশনের টাকা কেউ দেবে না। পেনশনের টাকার জন্য এত ঘোরাঘুরি করেও কিচ্ছু হলো না। এদিকে আসমা এসেছে, আমার দাদুমণি এসেছে। বাঁচার জন্য অভাব অনটনের সঙ্গে সংগ্রাম করে মানুষ, কোনো জীবজন্তু নয় বাবা। তাই বলে মানুষ তার অহংকার বিক্রি করে না। আসমা, এই কটা বই বিক্রি করে তোমার কদিনের খাবার জোগাড় হবে? বড় জোর 2 দিন। কিন্তু তারপর কি বিক্রি করবে বাবা? 2 দিনের পেটের ভাতের জন্য তোমার এতদিনের অমূল্য সংগ্রহ নষ্ট করে দেবে? আমাদের নিয়ে ভেবো না বাবা, মুখ যিনি দিয়েছেন আরো তিনি দেবেন। মারে, গরিব বাপের দুর্ভাগ্য নিয়ে যখন জন্মেছিস, তখন ভাগ্যের লিখন খন্ডাবি কি করে? কোনো বাপ চায় না তার চোখের সামনে তার সন্তানেরা অভুক্ত থেকে ঢুকে ঢুকে মরুক। কোনো বাপ চায় না। এই জন্য তো আপা মনে হয় কোমর ভাঙে গেছে। আরেকবার পর জোড়া লেগে যাবে। সত্যি করে ধরো। আচ্ছা, আমি বান্ধা দিতেছি। এই কাপটা দে আমার। আরে দূর নেন, মনে হয় কোমর পাল্টাইতে জিঞ্জিরে গিয়া। রেডি? আরে কই গেল? খেলা হয় সমানে সমান, ছোট লোকের সঙ্গে বড় লোকের খেলা জমে না মিলি। ঠিকই বলছে আপা, সাইজে আমি মাপা। ছোট লোক গাছে ধরে না টমি,
মানুষের পেটেই জন্মায়। রাবিশ। বাবা, বাবা আমি চাই না আমার ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করুক। না তা না, আমি এমনি দেখছিলাম অ্যাপ্লিকেশন তো এখানে আছে, তুই নিজে ঠিক করে নে। আমি সেই কথা বলছি না বাবা। তোমার বন্ধু ছেলে টমি। হ্যাঁ, ওর সাথে তোর বিয়ে হবে। Oh, impossible! এই ছবি তুই চিনিস নাকি একে? হ্যাঁ বাবা, এই ছেলেই তো সেদিন আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল। হ্যাঁ, দেখি দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওয়ালাইকুম আসসালাম। আসেন। তোমাদের সাথে আমার কিসের শত্রুতা? আমাদের পরাজিত করে ভেতরে যেতে হবে। তা আগে করবেন তো? আয় হায়, এক দুই তিন চার 58 95 100 2 3 4 5। ওয়েলকাম ইয়াং ম্যান, ওয়েলকাম। ইউ আর দ্য পারফেক্ট ম্যান টু বি মাই ডটার্স বডিগার্ড। হ্যাঁ, আমার মেয়ের বডিগার্ডের জন্য তুমি একেবারে ফিট। আচ্ছা, তুমি একটা কাজ করো, কালকেই তোমার বিছানাপত্র নিয়ে এখানে চলে আসো। এখন থেকে তুমি এখানেই থাকো। থ্যাংক ইউ স্যার। ভাবি ঋতুর কোনো খবর পেয়েছিস? না। কিছু লাগবে তোর? না দোস্ত, থাকা খাওয়ার আপাতত একটা শেল্টার হয়ে গেছে। তার মানে তুই চাকরি পেয়েছিস? চাকরি না, চাকরি না, মেয়ে লোকের দারোয়ানি। মেয়ে লোকের দারোয়ানি? দাঁড়া দাঁড়া দোস্ত, ব্যাপারটা একটু আমি বুঝে নিই। তার মানে ওই মেয়ে লোকটার সঙ্গে সব সময় থাকা, খাওয়া, ঘোরা ফেরা। দাঁড়া দোস্ত, 1 মিনিট দাঁড়া। এই নে আমার দোকানের চাবি, আর আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি তোর। দোস্ত, শুধু ওই মেয়ে লোকটার দারোয়ানের চাকরিটা আমাকে দিয়ে দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? জি, আমার নাম বিপ্লব। বিপ্লব হন আর আন্দোলন হন, এখানে কি চান? এই বাড়ির মালিক নাজমুল হক সাহেব আমাকে একটা চাকরি দিয়েছেন, আজই আমার জয়েন করার কথা। কি চাকরি? বডিগার্ড। তার মানে দেহরক্ষী? জি। এই বাড়িতে কার বডি এত বিপদে পড়েছে যে সেটা রক্ষা করার জন্য গার্ড নিয়োগ করা হলো? ওনার মেয়ের। মিলির বডিগার্ড দরকার, অথচ আমি জানি না। আপনি তাহলে নাজমুল হক সাহেবের মেয়ে? ধ্যাৎ, আপনি আমার সঙ্গে আর কি করছেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি নিশ্চয়ই নাজমুল হক সাহেবের শাশুড়ি। কি বললেন? শাশুড়ি?
শাশুড়ি? আমাকে শাশুড়ি শাশুড়ি লাগছে, দেখুন তো। ও আপনি, বুঝেছি। আরে আরে আরে, কিছুই বোঝেননি। বোঝাবুঝির আর দরকার নেই। যদি বুঝতাম আপনার বডিগার্ড হয়ে আমাকে চাকরি করতে হবে তাহলে আসতাম না। আমি ধনী ঘরের মেয়ে, এই তো। না, ধনী গরিব কোনো প্রশ্ন নয়। আমি অশালীনতাকে পছন্দ করি না। হায় 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 হায়। আর কিছু আনেননি? ডাবল খাটটা আনতে পারিনি, আমি মানুষ সিঙ্গেল তো। মালগুলো ওঠা। কোথায়? মাথায়। ও আচ্ছা, এই নেন। আরে ইডিয়েট, ওনার রুমে। আচ্ছা দেন। আপনি দাঁড়িয়ে আছেন কেন? কি করব? ডিউটি শুরু করুন। কি ডিউটি? আমাকে পাহারা দেবার। কটা থেকে কটা পর্যন্ত? 24 ঘন্টা। রাতে তো আপনি ঘুমাবেন, আমাকে লাগবে না। চা খান। চা এত কম কেন? আয় হায়, চা খাইবেন না গোসল করবেন? হারামজাদা। চাতে চিনি দিসনি? দিছি। নাড়া দেন। কি দিয়ে নাড়বো? তোর মাথা দিয়ে? এই যে এইটা দিয়া। গর্ধব কোথাকার, এই চামচ দিকে নাড়া যায়? বুদ্ধি থাকলে যায়। হ্যাঁ চলো। বিপ্লব সাহেব আসুন। চলুন। টাটা, বাই বাই। এই ছেলেটি। আয় হায়, ছেলে পাইলেন কই? আপার নতুন বডিগার্ড, খুব ভালো লোক। আপার সাথে মানাইছে ভালো। হারামজাদা। লালা 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 লালা। কি হলো? ওখানে কেন? সামনে সিটে আসুন। আপনার পাশে? হ্যাঁ, আমার পাশে। আফটার অল ইউ আর মাই বডিগার্ড। আমার বডির কাছাকাছি থাকবেন। মেয়েদের বডির গন্ধ আমি একদম সহ্য করতে পারি না, দম বন্ধ হয়ে আসে। ফুলের গন্ধে কারো দম বন্ধ হয়ে আসে, এই প্রথম শুনলাম। মিলে, তোমার সঙ্গে আমার কথা আছে। আর্জেন্ট না অর্ডিনারি? আর্জেন্ট। ঝটপট বলে ফেলো। তোমার আমার সব কথা কি একজন থার্ড পার্সন লোকের সামনে বলা যায়? তোমার সঙ্গে আমার এমন কোনো গোপন সম্পর্ক নেই যা সবার সামনে বলা যাবে না। হিটলার ভুল করেছিল রাশিয়া আক্রমণ করে, সাদ্দাম ভুল করেছিল কুয়েত দখল করে, আর আমি ভুল করেছি তোর মতো একটা অপদার্থকে জন্ম দিয়ে। তোকে আমি ছোট্ট একটা কাজ দিয়েছিলাম। ড্যাড, বন্দুক দিয়ে বাঘ শিকার করা যায়, মশা শিকার করা যায় না। তোমার দেয়া কাজটি ছোট কিন্তু কঠিন। আরো কঠিন হয়ে গেছে মিলির নতুন বডিগার্ড রাখার পর। এটা কোনো কথা না, বডিগার্ড তো রাখবেই। বাপ হয়ে আমি যখন তোর উপর ভরসা করতে পারছি না, মিলির বাবা কি করে পারবে? এই সবই হয়েছে তোমার দুর্বল প্ল্যানের জন্য। খামোকা একটা সহজ ব্যাপারকে তুমি জটিল করে ফেলছো। কি রকম? মে আই কাম ইন স্যার? আসুন। স্যার, ইঞ্জিনিয়ার সাহেব নকশাটা দিয়ে গেছেন। এটা ফ্যাক্টরির মূল দালান, এটা লেবার কোয়ার্টার, আর এটা প্লেগ্রাউন্ড। স্যার, ইঞ্জিনিয়ার সাহেব লোকেশন দেখতে চেয়েছেন। আপনার যদি কোনো সাজেশন থাকে, লোকেশন দেখার পর উনি ঠিক করে দেবেন। ঠিক আছে, এ ব্যাপারে আমি ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা বলবো। আপনি যান। জি স্যার। ড্যাড, ফ্যাক্টরিটা কোথায় হবে? সাভার। নাজমুল হক সাহেবের একটা বিশাল অনাবাদী জমি পড়ে আছে। ওই জমিটা যদি কোনো রকম দখল করতে পারি, তাহলে ব্যাপক আকারে এই কোম্পানিটা প্রতিষ্ঠিত করতে পারবো। তখন ওষুধ ব্যবসায়
এদেশে কেউ আমার টিকিটিও ছুতে পারবে না, কিন্তু তোমার মতো অপদার্থ থাকলে বড় করা তো দূরের কথা, এটাও থাকবে না। ও সব ফালতু প্রেম প্রীতির ব্যাপার আমাকে দিয়ে হবে না ড্যাড। প্রেম হচ্ছে ছোট লোকদের সমস্যা। আমাদের মতো বড় লোকদের মধ্যে হয় শক্তি পরীক্ষা নতুবা বিয়ে। মিলির সঙ্গে যখন আমার বিয়ের কথা পাকা হয়েই আছে, তখন তুমি তোমার বন্ধুর সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কথা বলো। হ্যালো, নজমুল বলছি। ও কে জব্বার? কি খবর, কেমন আছো? ভালো। শুনলাম মামনির জন্য একটা বডিগার্ড রেখেছো, ভালোই করেছো। দেশটা একেবারে গুন্ডা পান্ডায় ভরে গেছে, আমরাই ঠিক মতো রাস্তায় চলতে পারি না। আর মিলি তো একটা মেয়ে। হ্যাঁ, ঠিকই বলেছো। তোমাকে একটা সুখবর দেব বলে ফোন করেছি। ভূমিতা না করে কি বলবে, ঝটপট বলে ফেলো। টমি আমেরিকা যাচ্ছে। গুড গুড। কবে? সেটা নির্ভর করছে তোমার সম্মতির উপর। আমার সম্মতি? টমি চাচ্ছে এক ঢিলে দুই পাখি মারতে, ব্যবসার কাজ, হানিমুন দুটোই একসঙ্গে সারবে। হ্যাঁ, এত তাড়া কিসে? কথা তো একরকম পাকা হয়েই আছে। আসলে আমি কয়েকটা প্রজেক্ট নিয়ে কিছুদিন একটু ঝামেলায় থাকবো। ঝামেলা শেষ হলেই তোমার সাথে কথাবার্তা বলবো। অল রাইট, অল রাইট। আপনার নকশার ফাউন্ডেশন একেবারে নড়বড়। মানে? খুব সোজা। আমি এখানে চাকরি করতে এসেছি। আমার কাজ আপনার বডিকে রক্ষা করা। রক্ষক হয়ে তোর ভক্ষক সাজতে পারি না। আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন। এই ধরনের লোকেরা সাধারণত রোমান্টিক। আমি রোমান্টিক নই, এই তো। রোমান্স মানে কি জানেন? সুন্দরীর প্রতি আকাঙ্ক্ষা, অজানাকে জানা। একজন সুন্দরী যুবতীর অজানাকে জানার চেষ্টা করা বিপজ্জনক নয় কি? তাছাড়া নারীরা নাকি বইয়ের মতো, একবার পড়া হয়ে গেলে সব শেষ। সেটা নির্ভর করে যাকে জানতে চাওয়া হয় তার বিশালতার উপর। এই কথাই যদি সত্যি হতো, তাহলে কোনো নারী স্ত্রীর মর্যাদা নিয়ে স্বামীর ঘরে সারা জীবন কাটাতে পারত না। আমি কি খুবই অপছন্দের? পছন্দ অপছন্দের কথা নয় ম্যাডাম। আপনার মতো একজন শিক্ষিতা, বিত্তবান সুন্দরীকে প্রেমিকা হিসেবে পাওয়া যে কারো জন্য গৌরবের। তবু সবকিছুর একটা সীমা আছে। সীমাকে যে অতিক্রম করতে পারে সেই তো পুরুষ। এত দেরি কেন? জানো না সম্পার পরীক্ষা? আমার মেয়েটা অসুস্থ, তাই। আপা, একটা অনুরোধ, আজ আমাকে কিছু টাকা দিতে হবে। কাজে আসতে না আসতেই টাকা শুরু করেছো? আজ মাসের 15 তারিখ, মাস শেষ হলে টাকা পেয়ে যাবে। তোমাকে চাইতে হবে না, যাও। আচ্ছা, তুই কি মনে করিস হামিদ মাস্টারকে এই তল্লাটি কেউ চেনে না? বাকিতে এনেছি। কোত্থেকে এনেছো বাবা? ওই মোড়ের দোকান থেকে। ওষুধ নিয়ে তোকে ভাবতে হবে না, তুই সময় মতো ওকে ওষুধগুলো খাওয়া। আমি যাই, আমার অনেক কাজ আছে। কোন সন্তানকে শিশু রেখে তার জন্মদাতাকে নিয়ে যাওয়ার মতো অবিচার তুমি করো না খোদা। কি বললে? কি বললে তুমি? পুলিশকে সন্দেহ? এই হালকে লাগাবেন না, লাগালে খবর আছে। থামুন আপনি। দেশে আইন কানুন নেই? আছে, আইন অন্ধ, দেখে না, শুনে। এখন যাও, বিরক্ত করো না, আমার কাজ আছে। আপনারা পুলিশ হয়েছেন বলে দেশের মাথা কিনে নেননি। আমি জানতে এসেছি আমার ভাইকে কারা খুন করেছে। সেটা তোমার মরহুম ভাইকে গিয়ে জিজ্ঞেস করো, সেই সব বলতে পারবে। নাও ইউ গেট আউট। মিস্টার তমিজ, এটা আপনার বাড়ির ড্রয়িং রুম নয়, থানা। ইউ শুড নো ইট। স্টপ মিস্টার তমিজ। পুলিশ ইজ পাবলিক সার্ভেন্ট। আমি আড়াল থেকে সব শুনেছি। আপনি ইমিডিয়েটলি আমাকে এই কেসের প্রোগ্রেস রিপোর্ট জানান। আপনি যান, আমি দেখছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসি। কিসের টাকা? বাংলাদেশ ব্যাংক। সব টাকাই বাংলাদেশ ব্যাংকে। ব্যাংকের টাকা আপনার টেবিলে গেল। দেখুন মিস্টার তমিজ,
আমার থানায় ঘুষ খাওয়া চলবে না। হাল চাল টাকা তাকে দিয়ে আসি। হালকে লাগাবেন না, লাগালে খবর আছে। তোর ল ঠিক কর, অর্থ বদলায় যায়, আমি বেইজ্জত হই। আপনার কাছে এত বড় একটা বিপদের খবর নিয়ে এসেছি আর আপনি হাসছেন। খুশির খবর না হলে জব্বার কখনো হাসে না তামিজ। যে ফাইল বন্ধ হয়ে গেছে তার ইনভেস্টিগেশনে কেবল শূন্যই মিলবে। নতুন ওসি সাহেবকে আমি কিভাবে সামাল দেব স্যার? নতুন ওসি, নতুন ড্রেস, দল বদলাচ্ছ না তো? না না স্যার, আমি আপনার দলই আছি। জীবনে আপনার দলে, মরণও আপনার দলে। মায়ের কোলে শিশু কেন কাঁদে জানো? দুধের জন্যে। দুধ পেয়ে গেলে নীরব হয়ে যায়। নতুন অফিসার, বেতন আর কত? গাড়ি বাড়ির তো দরকার হবে। ঘুষের টাকা ছাড়া এরকম চর্বি বাড়ে না। রাইট স্যার, কিন্তু আমার মনে হয় এই অফিসার চর্বি বাড়াতে আসেনি স্যার, কমাতে এসেছে। এসব কেন হচ্ছে জানেন স্যার? কেন? ওই যে রশিদের ভাই আছে না বিপ্লব, সে তার মৃত ভাইয়ের বিচার চায়। তার কারণে আজ ধমককে আমি বেত্তমিজ হয়ে গেছি। এটা কোনো কথা না। তুমি তো জানো কুকুরের লেজ 12 বছর বাঁশের চুঙে ঢুকিয়ে রাখলেও সেটা আবার বাঁকা হয়ে যায়। তোমার স্বভাব কুকুরের লেজের মতো। আপনি ঠিক বলেছেন স্যার, আমি কুকুর, শুধু লেজ নেই। ওই ছেলেকে জেলে ঢুকাচ্ছ না কেন? জেলে ঢুকাবো না স্যার, মৌকা পেলে ওকে আমি মাটির নিচে পুঁতে ফেলবো। আর কোন ডিউটি? রাতের ডিউটি কি জানেন না? এই যে এখানে। তুমি এত রাতে? রাতের ব্যাপারে রাতেই আসতে হবে। তোমার বাবা বলেছেন কয়েকদিনের মধ্যে আমাদের বিয়ে হবে, কিন্তু বিয়ের আগে পাত্র পাত্রী দুজনে ফ্রি না হলে মজাটাই আসে না। মানে? একটা বডিগার্ড যে তোমার চাকর, তার রুমে গভীর রাত পর্যন্ত কাটিয়ে আসতে পারো, আর আমি তোমার এই বডির মালিক, আমি আসতে পারবো না? আমার হাত থেকে তোকে বাঁচাই। কি হয়েছে? তোমার পছন্দের পাত্র বিয়ের আগে তোমার মেয়ে দখল নিতে এসেছে। বিপ্লব, এই হারামজাদা হাড় মাংস এক করে রাস্তায় ফেলে দিয়েছো। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমার অনুমতি ছাড়া রাতে কেন ওই বাড়িতে গেলি? তুই তো বলেছি মিলির মন জয় করার জন্য, ভালোবাসার জন্য, 2 নম্বরই কিছু করার জন্য নয়। ড্যাড, তোমার কথা মতো চলতে গিয়ে আমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে।
এবার আমার নিজের প্ল্যান মতো কাজ করতে হবে। তোমার তোমার আর কোনো কথা আমি শুনবো না। দরকার হলে আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাব। না। কি বললি? না বাবা, এটা কোনো কথা না। আচ্ছা, আমি তোকে মেরেছি, অন্যায় হলে তুই আমাকে মার মার। তুই চলে গেলে আমার এতদিনের আশা ভরসা সব ধুলে মিশে যাবে। রাগ করে না বাবা। হ্যাঁ, যে গরু দুধ দেয় তার লাথি খেতে দোষ কি? বৃহৎ কিছু পেতে গেলে ছোটখাটো ঘটনাকে এড়িয়ে যেতে হয়। আয় বাবা, আয় 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 আয়, লক্ষ্মী লক্ষ্মী। এটা কোনো কথা না। টমি যে অপরাধ করেছে আমি জানি তার কোনো ক্ষমা নেই। মিলি যদি আমার মেয়ে হতো আর তার সঙ্গে যদি কেউ টমির মতো আচরণ করতো তাহলে তাহলে আমি তাকে খুন করতাম। টমিকে তুমি মেরে ফেললে না কেন? হ্যাঁ, আমি বাপ হয়ে বলছি, টমিকে তোমার মেরে ফেলা উচিত ছিল। নাজমুল, তোমার আর আমার সন্তানের মাঝে তফাৎ কি? মিলি মামনি কি আমার মেয়ে না? এই হারামজাদা যা করেছে তার শোনার আগে আমার মরে যাওয়া উচিত ছিল। এই হারামির বাচ্চা, পা ধর। না, পা ধরার কোনো দরকার নেই। তুমি তোমার ছেলেকে নিয়ে ফিরে যাও। আমার মেয়ের স্বামী হবার কোনো যোগ্যতাও নেই। তোমার সাথে বন্ধুত্বের খাতিরেই শুধু এইরকম একটা ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে রাজি হয়েছিলাম। এটা কোনো কথা না। সামান্য একটা ভুলের জন্য তুমি আমাদের এতদিনের বন্ধুত্ব ভেঙে দিতে চাও? সামান্য ভুল? সামান্য ভুল? এটাকে তুমি সামান্য ভুল বলছো? হ্যাঁ, বলছি এই জন্য যে সব ভুলই ভুল নয়। মিলি মামনি টমির হবু স্ত্রী, আর হবু স্ত্রীর সঙ্গে গোপনে কথা বলার কৌতূহল যে কোনো যুবকেরই থাকতে পারে। যৌবনে তোমার আমারও ছিল। চুপ কর জব্বর, চুপ কর। তোমার সাথে এ ব্যাপারে আমি আর একটি কথাও বলতে চাই না। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। নাও গেট আউট। এটা কোনো কথা না। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোমাকে খুন করে তোমার মেয়েকে তুলে নিয়ে যেতে পারি। আমি থাকতে এই দুনিয়ায় এমন কোন পাপের বেটা জন্ম নেয় নাই যে নাজমুল হক সাহেবকে খুন করে তার মেয়েকে তুলে নিয়ে যেতে পারে। তুমি? ওর নাম বিপ্লব। ইতিহাস পড়া থাকলে আপনি নিশ্চয় জানেন বিপ্লবের আর এক নাম শক্তি। ড্যাড, এই লোকটি মিলির বডিগার্ড। হ্যাঁ, সে শুধু আমারই বডিগার্ড নয়, সব রকম অন্যায় অত্যাচার জুলুমের হাত থেকে গোটা সমাজকে রক্ষা করা বডিগার্ড। আপনার লম্পট ছেলে হাত থেকে আমাকে যেমন রক্ষা করেছে তেমনি সারা জীবন রক্ষা করবে। সারা জীবন? ওর পরিচয় জানো? একজন মানুষ। এটা কোনো কথা না। মানুষ কোনো পরিচয় নয়। পরিচয় তার। ওর বড় ভাই রশিদ আমার অফিসের একজন সাধারণ কর্মচারী ছিল। বউ বাচ্চাকে ঠিকমতো খাবার দিতে পারতো না বলে প্রতিদিন আমার কাছে ভিক্ষার থালা নিয়ে ঘুরে বেড়াতো। বিপ্লব, আমি সুটটায় পড়লে কোনো বদমাশ ভদ্রলোক হতে পারে না। গেট আউট। নাজমুল, এটা কোনো কথা না। আমার নাম জব্বার, কথাটা মনে রেখো। আয় টমি। আরে তুমি তুমি রশিদের ভাই? জি। রশিদ তো জব্বার অফিসে ম্যানেজার ছিল, বড় সৎ ছিল। হি ওয়াজ এ ভেরি নাইস ম্যান। ওই যে আমার অফিসের সময় হয়ে গেল, আমি যাই। হ্যাঁ, আচ্ছা, চলি মা। ওকে। আয় হায়, আপা আসো পুত্র, সরো সোনা সরো। আসো। কুত্তার দিবে দেখি কুমু। তোর যা খুশি তাই কর গিয়ে। আসো। আচ্ছা, এটা ফালাই দেই। আচ্ছা। আর এইটা দিয়া আইসুল বান্ধি। আপা কি ওষুধ নেবেন? ওষুধ নেব না। আমার বাবা হামিদ মাস্টার এই দোকান থেকে কিছু ওষুধ বাকি নিয়েছিল, আমি সেই টাকা দিতে এসেছি। মোরা বাকি বেশি না। আপনাদের বাকি খাতাটা দেখুন না। মগো বাকির খাতাই নাই।
অন্ধকে কিছু সাহায্য করেন বাবারা, অন্ধকে কিছু সাহায্য করেন। অন্ধকে কিছু সাহায্য করেন, অন্ধকে কিছু সাহায্য করেন, অন্ধকে কিছু সাহায্য করেন বাবা। অন্ধকে কিছু সাহায্য করেন বাবা। ভাবি, 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 এই রিক্সা, এই ঘুরো, রাখো রাখো, ঘুরো, তাড়াতাড়ি করো, যাও, আরে চলতে যাও, এদিক এদিক যাও, এই রিক্সা রাখো রাখো রাখো, এই নাও, যাও। এই নাও, আমাকে কেটে টুকরো টুকরো করে তারপর তুমি যা খুশি তাই করো। তুমি এত নিচে নামবে আমি কখনো ভাবতে পারিনি বাবা। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। ভেবেছিলাম পেনশনের টাকায় আমার শেষ জীবনটা স্বাচ্ছন্দ্যে কাটবে, হলো না, তা হলো না। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। এটা হার জিতের প্রশ্ন নয় বাবা, আত্মসম্মান আর আত্ম অহংকারের প্রশ্ন। আত্ম অহংকার? তুই যদি তোর মেয়ের জন্য অন্যের দুয়ারে গোলামি করতে পারিস, তাহলে আমি কেন পারবো না আমার মেয়েদের জন্য হাত করতে? বাবা, আমি বুঝি, আমি সবই বুঝি আসমা। অভাবের সংসার করে একটা কানা করিও নেই। আমার দাদুমণি অসুস্থ, অর্থের অভাবে বিনা চিকিৎসায় আমার চোখের সামনে আমার দাদুমণি দুকে দুকে মরবে, আর আমি বসে বসে ওর মৃত্যু দেখব। আমি হাত পেতে বড় লোকদের পকেটের কোনায় পড়ে থাকা 2-4 পয়সা চেয়ে নিয়েছি। চুরি ডাকাতি করিনি, চুরি ডাকাতি তো করিনি, আমি চুরি ডাকাতি করিনি। আশ্চর্য এই জীবন, শিক্ষক থেকে ভিক্ষুক। তুই ওকে, ও আমাদের কেউ না। যদি সত্যি কেউ হতো তাহলে সামান্য কারণে আমাদের ছেড়ে চলে যেতে পারতো না। ভাবি, বাবা মার আদর কিছুই মনে নেই আমার। তোমাকে পেয়ে কখনো মনে হয়নি আমার মা নেই, অথচ তুমি শুধু আমার অপরাধটা দেখতে ভাবি। কিন্তু সত্যি আমি অপরাধী কিনা সেটা জানতে চাইলে না। যদি আমার মা বেঁচে থাকতেন, এতদিন পর সন্তানকে কাছে পেয়ে সব ভুলে গিয়ে বুকে জড়িয়ে আদর করে বলতেন, বাবা এতদিন তুই কোথায় ছিলি, কেমন ছিলি। সেদিন অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে না গিয়ে রাস্তায় মরে গেলে ভালো হতো। আমার বুক থেকে ঋতুকে এভাবে কেড়ে নেওয়ার এই দৃশ্য অন্তত দেখতে হতো না। ভাবি,
আমি জানি তোমাদের সংসার আমার কোনো প্রয়োজন নেই, তাই আমি চলে যাচ্ছি। যাবার আগে শেষবারের মতো ঋতুকে একটু আদর করতে দেবে বাবু। ওরে, সব বন্ধন ছিন্ন করা যায়, রক্তের বন্ধন ছিন্ন করা যায় না রে। তাই তোর ভাইয়ের মৃত্যুর পর তোদের রক্তকে বাঁচিয়ে রাখার জন্য আমি অন্যের বাড়িতে গোলামি করেছি। দাঙ্গা হাঙ্গামা করে কোনো মানুষ সুন্দরভাবে বাঁচতে পারে না বিপ্লব। সেদিন যদি লালুর সঙ্গে হাঙ্গামা না করতিস তাহলে এতদিন আমাদের বিচ্ছিন্ন হয়ে থাকতে হতো না রে। আমি শুধু তোর ভাবি নই, মা। সেই মায়ের দাবি নিয়ে আমি তোকে আদেশ করব, আজ থেকে তুই মারামারি করতে পারবি না, এটা আমার কসম। যদি আমার কসম তুই রক্ষা করতে না পারিস তাহলে আমাদেরকে পর করে সারা জীবনের জন্য চলে যেতে পারিস। একবারই কেটে কেটে সব ভুলে যাব। তোমার প্রতিটি শব্দ, প্রতিটি কথা আমার কাছে কসম হয়ে থাকবে বাবু। ঋতু, আরে বিপ্লব ভাই, অবাক হবার কিছু নেই। হ্যাঁ, নিশ্চয়ই কোনো খুশির খবর নিয়ে এসেছো। আমার চাকরি হয়েছে। চাকরি? হ্যাঁ। হা করো মামুনি। বাবা, আপা বৈশা থেকে 12টা বেজে গেল। তোরা খেয়ে শুয়ে পড়। কি বডিগার্ড ভাই কপালটাই ভালো, আসলো বডিগার্ড হইয়া, আর আমরা এখন সবাই তার নাইট গার্ড হয়ে গেছি, তাই না? চল শুয়ে পড়ি। আমি কি তোর বউ যে তোর লগে শুমু? হায় হায়, ওকে নিয়ে যা, লেট হয়। আসো সোনা, তোমার সাথে শুই, চলো। আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। থুকু আব্বা জান, আমার লোকেরা আপনাকে এইভাবে ধরে এনেছে বলে কিছু মনে করেননি তো? হারামজাদাদের বলেছিলাম আপনাকে সসম্মানে চ্যাংদোলা করে নিয়ে আসতে, কিন্তু ওরা এনেছে হাঁটিয়ে। কোথায় তোমার এই দেহের সেই রক্ষী? তাকো তাকে খুব তো বাহাদুরি দেখিয়েছিল সেদিন, এখন কোথায়? বিপ্লব জানতে পারলে তোদের জ্যান্ত পুঁতে ফেলবে। জানবে কোত্থেকে? আর জানলেও সে এখানে আসবে না, কারণ তোমার চাইতে অনেক বেশি টাকা দিয়ে আমি তাকে কিনেছি। এখন সে আমার বডিগার্ড। কি ভাবছেন আব্বাজান? আমি কাজী সাহেবকে সঙ্গে করে নিয়ে এসেছি। যৌতুক ছাড়া এমন একটা জামাই কোথায় পাবেন? তোর স্বপ্ন কোনোদিন সত্য হবে না। আমি স্বপ্ন দেখি না, ড্যাডির ইচ্ছা তোমাকে ছেলের বউ হিসেবে দেখবে। আমি তার ইচ্ছা পূরণ করতে এসেছি। আমি মরে যাব, তবু তোর মতো দুশ্চরিত্র লম্পটের ঘরে বউ হয়ে যাব না। এই পুরুর জীবনের বিনিময়েও হবে না? না, আমি বেঁচে থাকতে মিলির সাথে তোর বিয়ে হবে না। এর মানে আপনার একমাত্র মেয়ের বিয়ে আপনি দেখতে চান না। ভেরি স্যাড, ভেরি স্যাড। আমি ইচ্ছে করলে এক গুলিতে আপনার এই খুলিটা উড়িয়ে দিতে পারি, কিন্তু এভাবে মরলে মজা পাবেন না। পাগড়ির রং সাদা, কাফনের রঙও সাদা। এখন তুমি বলো, আমি কি এই পাগড়ি পরবো না তোমার বাবা কাফন পরবে? আমার জীবন যাক, তবু তুই রাজি হচ্ছে মা? না বাবা না, জন্মের পর আমি মাকে দেখিনি। তুমি আমার বাবা, তুমি আমার মা। পারবো না বাবা, বলতে পারবো না। কিন্তু
জেনে শুনে একজন সন্তানকে অমঙ্গলের দিকে ঠেলে দিয়ে কোনো বাবা বেঁচে থাকতে পারে না মা, পারে না। বাবা, একজন সন্তানের অসুন্দর জীবনে চাইতে পিতার জীবন অনেক মূল্যবান। না, দোহাই লাগে বাবা, রাজি হয়ে যাও। না, আমি মরে যাব, তবে ওই কুত্তাদের কাছে আমি আত্মসমর্পণ করব না। তুমি মরে গেলে আমি যেতে মরে যাব। ব্যাস ব্যাস, প্রেম কোনো আইনের আওতায় পড়ে না বিদায়। জনাব নাজবুল হক তার মেয়ে আমার প্রেমিকা মিলিকে আমার সঙ্গে বিবাহ না দেওয়ার অপরাধে আমার আদালত চলা। হ্যালো, পুলিশ আমাদেরকে ফলো করছে। পুলিশের কাছে ধরা পড়বে না, প্রয়োজনে মিলিকে গাড়ি থেকে। ওকে, প্লিজ ওনাকে হাসপাতালে নিয়ে যান। আমাকে হাসপাতালে নিতে হবে না, আমি ঠিক আছি। বাবা, কি হলো বাবা? শুধু আমার জন্য তোমার জীবন গেল। কারা কারা আপনার বাবাকে খুন করেছে বলুন? জব্বর খা ছেলে টমি, তার সাথে আরো লোক ছিল। স্যার, এই ছবিটা পাওয়া গেছে। হ্যাঁ, তদন্তের জন্য দরকার হবে স্যার। হাত পাও বাঁধা অবস্থায় এদেরকে ভিতরে পেয়েছি। আরে এদের হাত কড়া লাগিয়েছো কেন? জিজ্ঞাসাবাদের জন্য দরকার হবে না স্যার? মেয়ের সামনে খুন করেছে বাপকে, মেয়েই তো সব বলেছে। তাছাড়া এই মামলার সাক্ষী পুলিশ নিজে। হ্যান্ডকাপ করে দাও। জি স্যার। প্লিজ প্লিজ বি কোয়াইট। বাপ মা কারো চিরদিন বেঁচে থাকে না। যারা আপনার বাবাকে খুন করেছে 24 ঘন্টার মধ্যে আমি তাদের সবাইকে এনে এই হাত করা পরিয়ে ছাড়বো। এই ওনাকে ছেড়ে দিন, ময়না তদন্তের জন্য নিয়ে যাচ্ছি। ধরো ধরো ধর ধর। পুলিশ আসলো কোত্থেকে? আমার টমির পিছনে পুলিশ আসলো কোত্থেকে? শুধু টাকা গুনতে শিখেছ? সে আপনার দোয়া স্যার। স্যার, চাকরি করি সরকারের আর ডিউটি করি আপনার। এটা কোনো কথা নয়। নাজমুলের লাশ কোথায়? আত্মহত্যার ময়না তদন্ত চলছে। মানে? খুন হওয়ার পর মিলি আমাকে ঘটনাস্থলে নিয়ে যায়। মিলি? মিলি সে এখন কোথায়? বাড়িতে। আপনি আমাকে না বললেও আমি জানি মিলিকেই আপনার দরকার। আর সেই এতই যখন বোঝো, মিলিকে নিয়ে এলে না কেন? শুধু ঘুষ খেতে শিখেছ, পুরোপুরি ক্রিমিনাল হতে পারোনি। এবার পেরেছি। খুন করেছে তো টমি। আর পুলিশ রিপোর্টে খুনি হয়েছে মিলির বডিগার্ড বিপ্লব। গুড, ভেরি গুড। এবার বিপ্লবকে অ্যারেস্ট করো আর জিজ্ঞাসাবাদের কথা বলে মিলিকে আমার কাছে নিয়ে এসো। নো নো নো, অন্য কোনো কথা না। গো গো।
কি ব্যাপার? You are under arrest. মানে? মানে কাল রাইতে তুমি নাজবুল হক সাহেবরে খুন কইরা তার মাইয়া মিলিরে কিডন্যাপ করছিলা। তোমার হাত থেকে পালাইয়া মিলি থানায় গিয়া তোমার নামে মামলা করছে। তমিজ, এই শিকার আমার। আমি জানি এসব তোমার কারসাজি। বলো মিলি কোথায়? আমার মিলিকে কোথায় লুকিয়ে রেখেছ? হাই মিলি তোর, মিলি তোর, বল মিলি তোর। হ্যাঁ, মিলি আমার। আমি শুধু তোর ভাবি নই, মা। সেই মায়ের দাবি নিয়ে আমি তোকে আজ থেকে তুই মারামারি করতে পারবি না, এটা আমার কসম। এই খুনিকে ধরো! এই ধরো! ধরো, ধরো, ধরো! বিপ্লব, তুই আমার কলিজাটা ছিঁড়ে ফেলেছিস। আমি তোর কলিজাটা ছিঁড়ে এনে কাবাব বানাবো, কাবাব বানাবো। হারামখোরের দল, বেঈমানের দল, তোদের বুকে রক্ত না চড়ে আমার বুকে কেন রক্ত ঝরলো? মনে শক্ত হয়ে গেছে, একটা ডাক্তার বলি না, একটু হাসপাতালে নিতে পারি না। এই দেখুন স্যার, এই লোকটাই নাজমুল হক সাহেব টমিকে খুন করেছে। এই যে দেখছি রশিদের ভাই। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার সামনেই টমিকে খুন করলো স্যার। আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন? হ্যাঁ হ্যাঁ, না স্যার না, ধাওয়া করেছি, ধরতে পারিনি। টমিকে তো খুন করলই, আবার তার গাড়িটাও নিয়ে পালিয়েছে স্যার। সব পয়েন্টে পয়েন্টে ওয়ারলেস করে দিয়েছে। এটা কোনো কথা না। 24 ঘন্টার মধ্যে আমি বিপ্লবকে জীবিত অথবা মৃত দেখতে চাই। শালা চোখের পলকে কোন দিকে পালিয়ে গেল? এই খুনিকে ধরিয়ে দিন, 5 লাখ টাকা পুরস্কার। বিশিষ্ট ব্যবসায়ী জব্বার খাঁর একমাত্র পুত্র টমি এবং শিল্পপতি নাজমুল হক সাহেবকে খুন করে বিপ্লব নামের এই লোকটি আত্মগোপন করেছে। যদি কেউ তাকে ধরিয়ে দিতে পারেন তাহলে নগদ 5 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আমি জানতাম এমন কিছু একটা ঘটবে। আমার কথার অবাধ্য হয়ে ওর ভাই হয়েছে খুন আর ও হয়েছে খুনি। আমার বিশ্বাস হচ্ছে না আপু, বিপ্লব ভাই এই কাজ করতে পারে। তোর আমার বিশ্বাস অবিশ্বাসে কিছু এসে যায় না বাবলি। শহরবাসী এখন জেনে গেছে বিপ্লব খুনি। তুই যাই বলিস আসমা, আমার মনে হয় না বিপ্লব খুন করেছে। এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। কোনো রহস্য নেই বাবা। জব্বার খাঁর সঙ্গে ঋতুর বাবা কাজ করত, ওই সময় তো সে খুন হয়। জব্বার খাঁকে খুনি সন্দেহ করে প্রতিশোধ নেয়ার জন্য বিপ্লব টমিকে খুন করতে পারে। না না, খুনি হিসাবে আমি ভাবের সামনে গিয়ে দাঁড়াবো না। ঘোষণা: বিশিষ্ট ব্যবসায়ী জব্বর খাঁর একমাত্র পুত্র টমি এবং শিল্পপতি নাজমুল হক সাহেবকে খুন করে
বিপ্লব নামের এই লোকটি আত্মগোপন করেছে। যদি কেউ তাকে ধরিয়ে দিতে পারেন তবে তাকে 5 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। ঘোষণাটি শুনলেন। ধন্যবাদ। বিপ্লবের চেহারা এখন সবার চোখে চোখে। সে আর এই শহর থেকে বেরোতে পারবে না। আর বিপ্লব জিন বা ফেরেশতা নয়। আমাকে যেন কখনো শুনতে না হয় বিপ্লব হাত থেকে। স্যার। জি স্যার। জি আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার শাহিন? সরি বাবলি, আমার একটা জরুরি মিটিং আছে। মাত্র 12 ঘন্টার ব্যবধানে পরপর দুটি মার্ডার, একটি কিডন্যাপ ঘটিয়েছে একই ব্যক্তি বিপ্লব। আমরা যদি বিপ্লবকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে না পারি তাহলে এটা হবে আমাদের ডিপার্টমেন্টের জন্য বিরাট ব্যর্থতা। জি স্যার, আমাদের ব্রিলিয়ান্ট পুলিশ ইন্সপেক্টর শাহিন আপ্রাণ চেষ্টা করছে বিপ্লবকে অ্যারেস্ট করার জন্য। স্যার আমার বিশ্বাস বিপ্লব এখন এই শহরের বাইরে যেতে পারেনি। টেলিভিশন এবং পত্রপত্রিকা ছাড়াও আমরা রেলপথ, লঞ্চঘাট, বাস স্ট্যান্ড, বিমানবন্দর সর্বত্র ইনফরমেশন দিয়ে রেখেছি। ঠিক আছে, প্রতি মুহূর্তের অগ্রগতি আমাকে সরাসরি জানাবে। পুলিশ ডিপার্টমেন্টের মুখ সমুজ্জ্বল রাখতেই হবে। স্যার আসামিদের কোর্টে চালান দিতে হবে, তা সই করে দিন। হ্যালো পল্লবী থানা। আমি মিসেস পল্লবী বলছি। তুমি কাল যে হুট করে চলে গেলে, আর কোনো খোঁজ খবর নেই কেন? স্যার এটা পকেট মার। পকেট মারটা কি লেডিস না জেন্টস? কি ব্যাপার, দেশে কি রুগীর আকাল পড়েছে? ক্লিনিকে তো ফোন একটাই, তাই না? সকাল থেকে এভাবে ফোন এঙ্গেজ করে রাখলে ইমার্জেন্সি রুগীরা তো মারা যাবে। ফোন রাখো, এখন আমার জরুরি কাজ আছে। বিকেলে এসে তোমাকে নিয়ে যাব। রাখি। আহ বাবলি। পল্লবী, আমি বিপ্লব। দেখো বিপ্লব, খুন করে আজ পর্যন্ত কোনো খুনি পালিয়ে বাঁচতে পারেনি, তুমিও পারবে না। কোনো সময় আছে, পুলিশের কাছে সারেন্ডার করো। সারেন্ডার করতে আমার কোনো আপত্তি নেই, তার আগে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। না না, আপনার থানায় নয়, পাগলা পেরের আস্তানায় চলে আসুন, একা, সিভিল পোশাকে। হ্যালো। আইনের চোখে আমি সেই ক্রিমিনাল মিস্টার ইন্সপেক্টর যে ধরা পড়লে নির্ঘাত ফাঁসি। পুলিশ ডিপার্টমেন্ট আমাকে ধরার জন্য বিশাল আয়োজন করেছে। আপনার মনে প্রশ্ন আসতে পারে, সব জেনে শুনেও আমার কথাগুলো বলার জন্য আপনাকে কেন বেছে নিলাম? সেদিন আমার ভাই নিহত রশিদের কেসের তদন্ত নিয়ে এসআই তমিজকে যেভাবে ধমক দিয়েছিলেন, তাতে আমার মনে হয়েছে আপনি একজন সৎ বিবেকবান পুলিশ অফিসার। আমাকে অভিযুক্ত করে পুলিশ রেকর্ডে যে সমস্ত চার্জ নত করা হয়েছে তা সব মিথ্যে, বানোয়াট। আপনি তাহলে টমির খুনি নন? না, সে আমাকে মারতে গিয়ে নিজেই মরেছে। ডাক্তার যদি মিথ্যে পোস্টমর্টম রিপোর্ট তৈরি না করেন তাহলে দেখবেন তার গায়ে প্রতিপক্ষের কোনো আঘাত নেই। মিস্টার বিপ্লব, সরি, আপনার পিস্তল। পিস্তল আপনার, গুলি আমার। বাই। পুলিশ দুলা ভাই আজকে বোধহয় আর আসবে না, নিশ্চয়ই কোনো ঝামেলায়। ওই যে দুলা ভাই এসে গেছে, আমরা যাই। চল। সরি বাবলি, সরি, সরি ফর লেট। ইংরেজি একটা কথা শিখিয়ে দিয়ে গেছে, তাই নিয়ে থাকো। বিশ্বাস করো বাবলি,
বিশ্বাস অবিশ্বাসের দরকার নেই, আমি বুঝে গেছি তোমাকে দিয়ে আমার হবে না। তুমি একজন মহিলা ইন্সপেক্টর বিয়ে করো, দুজনেই ব্যস্ত থাকবে, বিশ্বাসও লাগবে না অবিশ্বাসও লাগবে না। বিশ্বাস করো বাবলি, আমি ইচ্ছে করে দেরি করিনি, দারুণ একটা ঝামেলায় ফেসে গিয়েছিলাম। একটা ক্রিমিনাল। পুলিশের কাজ ক্রিমিনালের সঙ্গে সেটা সবাই জানে, আর ফলো করে বলতে হবে না। যাই বলো বাবলি, আমি কিছুই মনে করব না। সত্যি আমি একটা সংকটে পড়ে গেছি। সংকট? কি সংকট? একটা ক্রিমিনাল, বেশ কয়েকটি খুনের আসামি এই শহরে আত্মগোপন করে আছে। তাকে অ্যারেস্ট করার জন্য কমিশনার সাহেব আমাকেই দায়িত্ব দিয়েছেন। তোমার ট্রেনিং যদি মজবুত হয়ে থাকে নিশ্চয়ই ধরতে পারবে, চেষ্টা করে যাও। ঠাট্টা নয় বাবলি, নতুন চাকরি, প্রথম অপারেশনে যদি ব্যর্থ হই। ব্যর্থ হবে না, তোমার চোখ ফাঁকি দিয়ে ক্রিমিনাল তো দূরের কথা, ক্রিমিনালের দাদাও এই শহরে লুকিয়ে থাকতে পারবে না। লুকিয়ে থাকেনি, সে আজ টেলিফোন করে আমাকে একটি গোপন জায়গায় নিয়ে বলল সে নিরপরাধ, কোনো খুন করেনি। অথচ দেশবাসী জেনে গেছে সে খুনি। খবরের কাগজ, টেলিভিশন তার নাম প্রচার করছে। তুমি কি বিপ্লবের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, বিপ্লব। বিপ্লব কোথায়? তোমার সঙ্গে কোথায় দেখা হয়েছিল? তুমি তাকে চেনো নাকি? চিনি মানে? আমার দুলাভাই রশিদের ছোট ভাই। দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা একটু বুঝে নেই। তোমার দুলাভাই রশিদ, বিপ্লব তার ছোট ভাই। তোমার দুলাভাই কি? আমার দুলাভাই রশিদ টমির পিতা জব্বরে অফিসে কাজ করত। কে বা কারা যেন তাকে খুন করেছে, থানায় মামলাও হয়েছে, কিন্তু পুলিশ তার লাশটা পর্যন্ত উদ্ধার করতে পারেনি। আরে সে মামলা তো আমার হাতে। সাক্ষী প্রমাণের অভাবে তদন্তের কাজে এগোতে পারছি না। এই দুনিয়াতে কোনো মানুষই সন্দেহের ঊর্ধ্বে নয়। কি বলতে চান? বলতে চাই না, জানতে চাই রশিদ কিভাবে খুন হয়েছে। এটা কোনো কথা না। এই দেখুন, আজকের পত্রিকাতেই কমপক্ষে 15টি খুনের খবর আছে। এরা যদি সবাই আমার কর্মচারী হতো তাহলে কি আমাকেই জবাবদিহি করতে হতো? একজন কর্মচারীর সামান্য একটা বাসি খুন নিয়ে আপনি আমার কাছে এসেছেন? মিস্টার জব্বার, খুন কখনো সামান্য হয় না। আপনার আইন যদি এতই মজবুত হয়ে থাকে তাহলে আপনাদের চোখের সামনে আমার ছেলেকে খুন করে একটা ক্রিমিনাল দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আপনি তার কি করেছেন? পুলিশের কি করা উচিত আর কি করা উচিত নয় সেটা আপনাকে মনে করিয়ে দিতে হবে না। তবে আইনকে ফাঁকি দিয়ে আজ পর্যন্ত কোনো ক্রিমিনাল বাঁচতে পারেনি, আর পারবেও না। এক্সকিউজ মি, রাইট, লালো না। এসব কি? কোন পুলিশ অফিসার এ বাড়িতে প্রথম এলে তাকে আমি এভাবেই সালামি দিয়ে বরণ করি। সরি, আমি আপনার বাড়ির পর নই যে আপনি আমাকে বরণ করবেন। এটা কোনো কথা না। বরণ না চাইলে মরণ নির্ঘাত। একটা পিঠা দিন তো। এই নিন। আমাদের দেখে লোকটি মুখ লুকালো মনে হচ্ছে। ঠিক বলেছিস, চল। আমাকে চিনতে পেরেছে মনে হয়। বসকে কিছু বলা যাবে না। ঠিক বলেছিস শালা।
বিপ্লব নামের এই লোকটি আত্মগোপন করেছে। যদি কেউ তাকে ধরিয়ে দিতে পারেন তবে তাকে 5 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এই যে ভাই, আপনাদের বাথরুমটা কোন দিকে? এই দিকে। হ্যান্ডকাপ লাগাও। খবরদার। স্যার, হ্যাঁ স্যার, বিপ্লবকে আমরা ধরেছি আপনার ব্লু স্টার হোটেল থেকে। হ্যাঁ, তাড়াতাড়ি গাড়ি সহ লোক পাঠিয়ে দিন। না স্যার, আপনাকে না। হাত কটা খোল। বিপ্লবকে আমার হাতে তুলে দিন। জলদি জলদি জোরে চালাও না। ভাবি, ভাবি, বিশ্বাস করো ভাবি, আমি খুন করিনি, আমি ওসব করিনি। তোমার কসম খেয়ে বলছি, এই জায়নামাজের কসম খেয়ে বলছি, তোমার বিপ্লব নির্দোষ। পুলিশ, আমরা পুলিশ, দরজা খুলুন। দরজা খোলেন। তাহলে ঠিক জায়গায় এসে গেছি। বিপ্লব কই? এই বিপ্লব কই? বিপ্লব, আসো। দেখো, হোল্ড ওদিকে দেখো। এখানে নাই, নাই। এইদিকে কি? এখানে দেখো, নাই। নিচে এইবার নিচে দেখো। আপনি ছোদেন, আমি তো ডিস্টার্ব করে। কি হবে? সব দিকে দেখলাম, কোথাও নাই। বিপ্লব যদি 24 ঘন্টার মধ্যে আমাকে কাছে সারেন্ডার না করে, তাইলে আপনাকে গোষ্ঠী শুদ্ধা হাজতে ঢুকানো হবে। ছাল ছালকে লাগাবেন না, লাগালেই খবর আছে। যে ভীত সে মৃত, পরাজিত সৈনিকদের জব্বার বাঁচিয়ে রাখে না। এই
গুড স্যার, বিপ্লব যেখান থেকে পালিয়ে গেছে সেখান থেকে মাটি এনে শরবত বানিয়ে তোমার খাওয়া উচিত। পিস্তলের মুখ থেকে রক্ত মাংসের তৈরি একটা মানুষ কি করে পালিয়ে যায়? বিপ্লবকে বুলেট প্রুফ। হ্যাঁ, বিপ্লবকে আটকাবার নতুন পথ খুঁজে বের করেছি। নতুন পথ? ওর ভাবির ঠিকানা পেয়েছে স্যার। এটা কোনো কথা না। যাকে আমার দরকার একটা মহিলা নিয়ে টানাটানি। আরে ওই মহিলা তো আমার পায়ের তলার জুতা শুকতলির মতো, যে কোনো সময় পিষে মারতে পারি। আমার দরকার বিপ্লবকে। বিপ্লব! হ্যাঁ, সেই কথা তো বলছি স্যার। ওর ভাবিকে আটকালে বিপ্লবকে পেয়ে যাব, যেমন কান টানলে মাথা আসে। মিলি, তুমি? হ্যাঁ, আমি এখনো বেঁচে আছি। এই শহরে এমন কোনো জায়গা নেই যেখানে তোমাকে খুঁজতে বাকি রেখেছি। তোমার কথা জাদু আর কোনোদিনও আমাকে ভোলাতে পারবে না মিস্টার বিপ্লব। আমার এই পিস্তল গর্জে ওঠার আগেই যেখান দিয়ে তুমি এই বাড়িতে ঢুকেছো সেখান দিয়ে বেরিয়ে যাও। মিলি, মিলি, পুলিশ আমাকে তাড়া করছে। আর আর আশ্রয়ের জন্য আমার বাড়িতে ঢুকে পড়েছো? ভেবেছো আশ্রয় পাবে? নো, নেভার। আমার উচিত তোমার মতন স্বার্থপর লোভীকে পুলিশের হাতে তুলে দেওয়া। মিলি, তুমি ভেবেছিলে তুমি ছাড়া টমির হাত থেকে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না? ছি! টমির দেওয়া সামান্য কটা টাকার গোলাম হয়ে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। কত টাকা দিয়েছে টমি তোমাকে? 5 লাখ, 10 লাখ, 20 লাখ? কি অপরাধ করেছিলাম আমি তোমাকে ভালোবেসে? তোমার জন্য, শুধু তোমার জন্য টমি আমার বাবাকে খুন করে আমাকে কিডন্যাপ করতে চেয়েছিল। বাহ মিলি, বাহ। আমাকে বলছো টমি তোমার বাবাকে খুন করেছে, আর পুলিশের কাছে জবানবন্দি দিয়েছো আমি তোমার বাবাকে খুন করে তোমাকে কিডন্যাপ করেছি। তোমার মিথ্যে মামলা ফেরারি আসামি হয়ে আজ আমি ডাস্টবিন, নালা, নর্দমার কীট পতঙ্গের সাথে জীবন কাটাচ্ছি। বাহ, খুব ভালো নাটক সাজিয়েছো। নাটক সাজিয়েছো তুমি। তোমার মিথ্যে মামলায় সারা দেশবাসী জানে আমি তোমার বাবা নাজমুল হক সাহেবকে খুন করেছি আর তোমাকে কিডন্যাপ করেছি। টমিকে আমি খুন করিনি, অথচ পুলিশের দেয়া সাক্ষীতে আমি টমির খুনি। টমি খুন হয়েছে? হ্যাঁ, তোমাদের বাড়ির ড্রয়িং রুমে। তোমার বাবা খুন হওয়ার পর আমি তোমাদের বাড়িতে আসি। সেখানে টমি আমাকে মারতে গিয়ে সে নিজেই মরেছে। টমি খুন হয়েছে সত্যি। পোস্টমর্টম রিপোর্টে টমির গায়ে প্রতিপক্ষের আঘাতের কোনো চিহ্নই পাওয়া যায়নি। বিপ্লব সম্পর্কে আপনার কি ধারণা আপা? ওকে আমি সন্তানের চোখে দেখি, তার গায়ে কোনোদিন কোনো কিছুর আঁচড় পড়তে দেয়নি। সেই ভাবিকে অনেকদিন পর ফিরে পেয়ে আমি তখনই তাকে ছেড়ে চলে আসতে পারিনি। আমি সেখানে ছিলাম ঠিকই, কিন্তু মনটা পড়েছিল তোমার কাছে। ওর মনে কি ছিল আমি জানি না। সে আমার কাছে এসেছিল, বলল সে কোনো অপরাধ করেনি, সে নির্দোষ। আমি তার কথাকে আমল দেইনি। ওর ভাই খুন হওয়ার পর থেকে ওর জীবনটা একেবারেই বদলে যায়। কিন্তু ওকে আমি কসম দিয়েছিলাম ও যেন কোনোদিন মারামারি না করে। ভাবির দেয়া সেই কসমের জন্য আজ আমি চোরের মতো পালিয়ে বেড়াচ্ছি। খুনি হিসেবে ভাবি আমাকে ঘৃণা করে। নিজেকে নির্দোষ প্রমাণ না করে আমি ভাবির সামনে গিয়ে দাঁড়াবো না। কইছিলাম না পা, বডিগার্ড ভাই এরকম কাম করতে পারে না। বাইরের জগতে এত কিছু ঘটে যাচ্ছে, অথচ আমি তার কিছুই জানি না। তোমার বিরুদ্ধে আমি মিথ্যে মামলা দায়ের করিনি। থানা এজাহারে আমি টমির কথা বলেছি।
এবার আদালতে দাঁড়িয়ে তোমাকে আমি নির্দোষ প্রমাণ করব। তার আগে তোমার ভাবির সাথে আমার দেখা হওয়া দরকার। বিপ্লব যদি নির্দোষ হয়ে থাকে তাহলে তার কোনো ক্ষতি হবে না। চলি আপা। দরজা খুলুন। কে? পুলিশ, থানা থেকে এসেছি। পুলিশ? স্যার, দরজা খুলছে না তো। তোমাকে ও হ্যাঁ, তুমি তো মিলিতে বাড়ি কাজের লোক ছিলাম, কিন্তু বড় সাহেব মারা যাওয়ার পরে আপা যে কোথায় হারাই গেল, এখন এই বাড়িতেই কাজ করি। এ বাড়ির মালিক কোথায়? আপনি বাড়ির মালিক? জি আমি। ওই আপনার বাড়িটা একটু তল্লাশি করব। কেন? একজন ক্রিমিনাল এদিকে এসেছে, আপনার বাড়িতে ঢুকতে পারে। কি মনে হয় বিপ্লব এখান থেকে ঢুকেছে? বিপ্লব? ঠিকই বলছেন। কোথায় সে? কি ব্যাপার? এবার 3 বেকা হয়েছে কেন? কোথায় সে? আছে। এইটা হইল বিপ্লব। 2 দলে মারামারি করে আর মাঝখান দিয়ে কপাল ভাঙে আমাদের। ভাগ্যিস ভালো আমরা দেরি করে এসেছি, একটু আগে এলে মাথা ফাটতো। হালকে লাগাবেন না, লাগালে খবর হবে। আয় হায়, সাজলে তোরে এত সুন্দর লাগে, আগে তো বুঝি নাই। বিপ্লবকে সাথে নিয়ে এলে না কেন? নিজেকে নির্দোষ প্রমাণ না করে আপনার সামনে এসে দাঁড়াবে না। আপনার একটা কসম আজ তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আপনার কসম রক্ষা করতে গিয়ে সমাজের চোখে আসছে খুন না করে খুনি। হাত পা গুটিয়ে রেখে আজকের সমাজে আমি আগেও বলেছি বিপ্লব ভাই খুন করতে পারে না। যে মানুষকে জীবনে একটি ফুল ছিঁড়তে দেখিনি, সে কিভাবে মানুষ খুন করতে পারে? শিকার আমাদের। আরে রশি ছিঁড়ে পালিয়ে যাবে তো। পুলিশের হ্যান্ডকাপ পরে আসামি পালাতে পারে, কিন্তু ক্রিমিনালদের রশি ছিঁড়ে শিকার পালাতে পারে না। একে আমরা ধরেছি। ট্যাঙ্গো 7। স্যার, তাড়াতাড়ি রূপনগর পানির ট্যাঙ্কের কাছে চলে আসুন। কারাদার তবির সাহেবদের গুলি করেছে। জি স্যার। কারা গুলি করেছে? স্যার, আমি গাড়িতে আসছিলাম। তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। না, হাসপাতালে নিতে হবে না স্যার। স্যার, তুমি জঘন্য লোক। বিপ্লবের ভাইকে খুন করেছে ওই জব্বার খা। তুমি সেটা জানতো? নজমুল হক সাহেবকে খুন করে তোর মেয়েকে কিডন্যাপ করেছে ওই টনি। টমি খুন হয়েছে নিজে নিজে। বিপ্লবকে জব্বারের লোকেরা ধরে নিয়ে গেছে। পারলে তাকে বাঁচান। সবকিছুর মূলে ওই জব্বার খা। আমার চোখ ফাঁকি দিয়ে এই শহরে লুকিয়ে থাকবে না। ঢাকা শহরটা আমার কাছে টেলিভিশনের একটা ছোট্ট পর্দার মতো। আমি এখানে বসে সব দেখতে পাই কোথায় কি ঘটছে। ওই হারামজাদারা করেছিস কি? মানুষ ফুলের মালা দিয়ে বউকে সাজিয়ে আনে, আর তোরা কোরবানির গরুর মতো বেঁধে এনেছিস। ছি ছি বৌমা, শ্বশুরের নাম ধরে ডাকতে নেই, পাপ হয়। সন্তানের পাপে মরা বাপের আত্মা কষ্ট পায়, আর তোমার পাপে আমার বন্ধুর আত্মা কষ্ট পাক, এটা আমি চাই না। তোর মতো শয়তানের মুখে
পাপ পুণ্যের কথা মানে না জব্বার। না না, এটা কোনো কথা না। আমাকে যতই অপমান করো, তোমার প্রতি আমি কোনো অবিচার করিব না। দুঃখ শুধু একটাই, বিয়ের আগেই তুমি বিধবা হয়েছ। তাতে কি হয়েছে? কত বিধবাই তো শ্বশুর বাড়ির জীবন কাটায়। বিয়ের আগে কোনো মেয়ে বিধবা হয় না জব্বার। তোর বাড়িতে জীবন কাটাবার আগে হয় আমার মৃত্যু হবে, না হয় তোর। না 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 না, মৃত্যুর কথা বলো না। মরিতে চাহে না কেহ এই সুন্দর ভুবনে। তোমার বাপ মরেছে আর আমার ছেলে, ব্যাস শোধবাদ। ওই বৌমার হাতটা ফ্রি করে দে। এবার লক্ষ্মী মেয়ের মতো এই দলিলটাই সই করে দাও। তোমারও মরার দরকার নেই আর আমারও মরার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, সোজা আঙুলে ঘি উঠবে না। ওই ওকে পশুর সাথে জামাতে শামিল কর। তাহলে সেদিন তুই মরিসনি? না না না, এটা কোনো কথা না। হারামজাদারা আমাকে বলল তুই পানিতে ডুবে মরেছিস। কি আশ্চর্য, তোদের সবার মৃত্যু আমার হাতেই লেখা রয়েছে। হ্যাঁ, আরেকজন বাকি আছে। ও এলেই তোদের সবাইকে একসঙ্গে উপরে পাঠিয়ে দেবো। হ্যাঁ, বাহ বাহ বাহ, কি সৌভাগ্য আমার। উপরওয়ালার কাছে আমার আর কিছুই চাওয়ার নেই। পুত্র শোক ভুলে যাব তোকে খুন করে। নাজমুলের মেয়ে মিলিকে বিধবা পুত্রবধূ করে তার সব সম্পত্তির মালিক হয়ে। না 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 না, এটা কোনো কথা না। আমার একমাত্র নয়নের মনির যতটুকু মৃত্যু যন্ত্রণা পেয়েছে তার চেয়ে অধিক যন্ত্রণা তোকে পেতে হবে। গরুটা গোপাল, এবার ছাদের উপর থেকে ফেলে দে। হাওয়া খেতে খেতে ওর বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে চলে যাক। রশিদ জীবন দিয়েছে আমার কথার অবাধ্য হয়ে। এই ভেজাল ওষুধ কোম্পানির গোপনীয়তা ফাঁস করে দিতে চেয়েছিল। ঝামেলা শেষ। কাঁদে না কাঁদে না কাঁদে না, কাঁদলে বিপ্লবের রুহের আজাব হবে।
দুটা গুট কেন? মামি, আমার লক্ষ্মী মামুনি, আমি জোরহাত করে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দাও, আমি ভালো হয়ে গেছি। জব্বর, তোর ছেলে সম্পত্তির লোভে আমার নিরপরাধ বাবাকে আমার চোখের সামনে নির্মম ভাবে হত্যা করেছে। আমি সেই বাবার মেয়ে হয়ে তোর মতন একজন ক্রিমিনালকে বাঁচতে দিতে পারি না।